রিসেন্টলি আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম যে আমাদের যে শেষ সময়ে এমন একটা সময় আসবে, সেখানে আমাদের ইমানের পরীক্ষা হবে। সেখানে মানুষ ইমানের ইমানের পরীক্ষা দিবে। তখন আসবে হলো দাজ্জাল। দাজ্জালের ফিতনা হলো এমন যে দাজ্জাল সব কিছু করতে পারবে, সব কিছু। সে নিজেকে সে নিজেকে বলবে যে আমি আমি খোদা, আমি সব কিছু করতে পারি, আমি মৃত মানুষকে জীবিত করতে পারি, আমি যেখানে ফসল হয় না সেখানে ফসল ফলাতে পারি, আমার হাতে সব কিছু আছে, আমার এক হাতে জান্নাত আছে, এক হাতে জাহান্নাম আছে, এরকমটাও বলবে। আহ, অনেক কিছু, এরকম অনেক অনেক কিছু বলবে। তার থাকবে হলো অলৌকিক শক্তি, তার থাকবে হলো এমন একটা পাওয়ার যেটা প্রভাবশালী। সে প্রতারণা করতে পারবে অনেক ভালোভাবে। এরকম অনেক কাজ, অনেক শক্তিশালী কাজ সে করতে পারবে। কিন্তু আমি ভিডিওটা দেখার পরে আমার মাথা জাস্ট ব্লাস্ট হয়ে গেছে। আমি আমি সেম যেগুলো তাদের ফিতনা আছে সেগুলোর সাথে আজকের আজকের যেই ওয়ার্ল্ড আছে, আজকের যেই সমাজ আছে, আজকের যেই সোসাইটি আছে, সেগুলো অলরেডি সেইগুলোই করতেছে। সেম ওভার, সেম সেম। আজকের যে টেকনোলজিগুলো নামছে, সেইগুলো টেকনোলজি জাস্ট দাজ্জালের যেইগুলো ক্লু দিয়েছে সেগুলোর সাথে সেম সেম ভাবে মিলে যায়। আমি তো মানে তার নামের সাথেও মিলাইতে পারতেছি। দাজ্জাল আর ডিজিটাল টেকনোলজি দুইটা কিন্তু প্রায় মানে নামটা কিন্তু সেম সেম। নাম ডাজন্ট ম্যাটার, কিন্তু যেগুলোর কাজ এখন হইতেছে আমাদের আজকের যেই মানে আমি যেটা জানি, যেগুলো যেগুলো নামছে, এখন নামছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপ ফেক, যেটা পুরো মানুষের মানে ফেস চেঞ্জ করে দিতে পারে, কিংবা অনেক কিছু বানিয়ে দিতে পারবে, জাস্ট অনেক কিছু। তারপর সোশ্যাল মিডিয়া, এখানে এমন এমন অ্যালগোরিদম ব্যবহার করা হয় না কেন, যেগুলো মানুষকে জাস্ট মাইন্ড মাইন্ড থেকে বের করে দিবে, এরকম একটা টাইপ ম্যানুপুলেট করে ফেলা দেয়, মানুষের মাইন্ড ম্যানুপুলেট করে দেয়। যেটা চাই, যে অ্যালগোরিদমে যেটা ফিক্স করা আছে, জাস্ট সেটাই হয়, মানুষ সেই রকম করেই ভাবে। আজকের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, টিকটক, আবার ইনস্টাগ্রাম, ফেসবুক, এইগুলোতে মানুষ যখন স্কর করা শুরু করে, তখন ইচ্ছাকৃতভাবে স্কর করে। আর একটু পরেই যখন অ্যালগোরিদমটা মানে সেই অ্যাপসটা কিংবা যে সোশ্যাল মিডিয়াটা, সেখানে একটা অ্যালগোরিদম ফিক্স করা আছে, যার যেটা ইন্টারেস্ট সেটা সেইভাবেই আসবে, যার যেটা ইন্টারেস্ট সেটা সেইভাবে আসবে। মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করা হবে যে সে মানুষটা একদমই বুঝতে পারবে না যে সে ম্যানিপুলেট হইতেছে। দাজ্জাল কিংবা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল টেকনোলজি এতটাই পাওয়ারফুল হবে। এখন কম্পেয়ার করা যাক যে এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি একটু মানে শিওর হওয়ার জন্য আমার যেগুলো এক্সাম্পল আছে, আমার যেগুলো সিমিলার লাগছে, সেগুলোকে আমি ব্লক এলন মাস্কের যে এআইটা আছে সেখানে আমি সেইটা বলছি যে আমার এগুলো সিমিলার লাগে, এটার সাথে দাজ্জালের যেগুলো ফিতনা আছে সেগুলো বের করে নিয়েছি। বের করে নিয়ে সেখানে মানে মিলাইছি যে আমার কয়েকটা বিষয় খুবই সিমিলার লাগছে। মায়া, এমনভাবে মানুষকে মায়ার মধ্যে বাঁধা হবে না কেন,
যে সে বুঝতেই পারবে না যে এটা আসল জগৎ কিংবা নকল জগৎ। সেখানে মানুষ বুঝতেই পারবে না যে সে রিয়েলিটিতে আছে কিংবা সে মায়ের মধ্যে আছে। একদম সে ম্যানিপুলেট করে ফেলে দিবে। এইভাবে অনেক 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 এক্সাম্পল আছে যেগুলো দাঁতের সাথে প্রায় সিমিলার মিলেই যায়। আমার একটা ফ্রেন্ড বলছিল যে দাজ্জাল এমনভাবে মানে পৃথিবীতে ঘুরবে আলোর গতিতে, 1 সেকেন্ডের গতিতে। সে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাওয়ার শক্তি থাকবে। এক্স্যাক্টলি আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটাই করতেছে যে কোনো নিউজ বা যে কোনো মানে কোনো কিছু হইলেই আমরা পৃথিবীর এখান থেকে ওই পার পর্যন্ত সেটা 1 সেকেন্ড কিংবা তার থেকেও কম সময়ের মধ্যে পেয়ে যাই। এরকম অনেক অনেক আছে, ফেতনা আছে। দাজ্জাল আসার আগে এমন হবে যে আমাদের একদিন 1 বছরের মতন মনে হবে, কিংবা আবার পরের দিন যেটা আছে একদিন 1 ঘন্টার মতন মনে হবে। এখন এক্স্যাক্টলি প্রায় সিমিলার টাইপ ঘটনা আমাদের ঘটে থাকে। আমরা দেখেন যে আমাদের একদিন কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ভিতর না ঢুকলে কিংবা কারেন্ট কিংবা নেট না থাকলে আমাদের দিনটা মনে হয় যে অনেক বড় হয়ে গেছে, যাইতেই চাচ্ছে না, এরকমটা মনে হয়। আবার যেই দিন ধরেন হলিডে, যেই সময় কোনো মানুষের কাজ থাকে না, সারা দিন রুমের মধ্যে স্ক্রল করতে করতে কেমনে যে দিনটা চলে যায় সে কিন্তু বুঝতে পারে না। আমার তো মনে হয় যে কিছু না হইলেও আমার থিঙ্কিংটা একটু হলেও সেম আছে দাজ্জালের আর ডিজিটাল টেকনোলজির বিষয়টা নিয়ে। আমাদের এখন খুবই কনসিয়াস হওয়া উচিত এই বিষয়টা নিয়ে। দাজ্জালের আরেকটা ক্ষমতা হলো শক্তি। দাজ্জালে এমন একটা শক্তি থাকবে যে তার কথা শুনতে বাধ্য হবে, এরকম একটা শক্তি থাকবে, শুনতেই হবে এরকম একটা কিছু। সে সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই কথার উপরে আমার একটা বিষয় খেয়াল হয় যে মানুষ এখন ব্ল্যাকমেলের শিকার। মানে মানুষকে যদি তার পার্সোনাল ডাটা নিয়ে ব্ল্যাকমেল করা হয়, সে 100-100 সে কথা শুনতে বাধ্য। এখন যে সিচুয়েশন, যদি হ্যাকিং করে তাহলে এটা একটা পাওয়ার, যেটা আমাদের যে এখনকার সিচুয়েশন সেটার উপরে বেস করে এটা বলা যায়। এরকম অনেক 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 ক্ষমতা আছে দাজ্জালের থাকবে এক চোখ, 1টি চোখ বন্ধ কিংবা প্রতিবন্ধ। এখান থেকে মানে ডিজিটাল প্রযুক্তির যেটা আছে সেটা হলো মোবাইল। আমাদের যে মোবাইল আছে সেটাই কিন্তু সামনে একটা চোখের মতন। এটা একটা সিমিলার টাইপ। আমি বলতেছি না যে আমার কথাটা সেম হবে কিংবা আমি কোরআন হাদিস অনেক জানি, আমি সেগুলোর ব্যাপারে খুবই কম জানি। দ্যাটস ওয়াই আমি ওই ভিডিওটা দেখার পরে আমার মাইন্ডে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যায় যে এইটা কেমন জানি সিমিলার লাগতেছে আমার। যে আমি যেটা ইউজ করতেছি, আমি সেই ট্যাপে পড়তেছি, আমার যে অ্যালগোরিদমের মধ্যে কেরানো হচ্ছে সেটার মতনই একটা কিছু। আমার তো এসবভাবে আমি মাথা ঘুরে যায় যে দাজ্জাল এমনটা করতে পারবে যে সে এক হাতে জাহান্নাম এক হাতে জান্নাত, এরকমটা হতে হবে। এখনকার মানুষ প্রায় সেম টাইপই করতে পারতেছে। কিংবা মৃত মানুষ, রিসেন্টলি আমি একটা ভিডিওতে দেখলাম যে একটা মানুষ তার মেয়ে মারা যাওয়ার পরে তার একটা ফটো দিচ্ছে, দেওয়ার পরে দেখি এমন একটা সিমুলেট কিংবা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ওইটা রাখছে,
আর মেয়ের সাথে তার মেয়ে খেলতেছে, হাঁটতেছে কিংবা কথাও বলতেছে, তার ভয়েসও মানে ক্লোন কইরা মানে কথা বলার সিস্টেম করে দিয়েছে। জাস্ট সেখানে তাকে ছুঁয়ে ইয়ে করতে পারতেছে না, মানে ধরতে পারতেছে না। কিন্তু আই থিঙ্ক সেটা আর ২-১ বছর কিংবা ৫-৬ বছর ফিউচারে সেটা মানে ডেভেলপটা করে ফেলে দিবে। এআই এখন এমন স্পিরিটে এভলভ হইতেছে, সেটা আমাদের মাথার বাইরে। আগে অনেক কিছু করা যাইতো না। আগে একটা ওয়েবসাইট বানাইতে, আগে একটা অ্যাপস বানাইতে ডেভেলপার হায়ার করা লাগতো, এভরিথিং অনেক কিছু করা লাগতো। কিন্তু এখন যে সময় একটা মানুষ যদি চায় আমি কিছু তৈরি করব, তার সর্বশেষে একটা কথাই বলতে চাই, আমরা যতই আধুনিক প্রযুক্তিতে যাইতেছি তত একটা ট্র্যাপ সিস্টেমের মধ্যে আমরা পড়তেছি। সেটা আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো। কিন্তু দাজ্জালের বিষয়টা হচ্ছে, দাজ্জাল এমন হবে, দাজ্জাল হবে একজন ব্যক্তি। আর আমাদের যেগুলো কথা বলা হলো সেগুলো হলো একটা হাতিয়ার। ঠিক এমনটাও হতে পারে যে দাজ্জাল এমনভাবে আসবে, সে কোনো রোবটিক সিস্টেম, আবার কোনো হতেই পারে কোনো সিমুলেশন, আবার হতে পারে যেগুলোকে আবার হতেই পারে যে দাজ্জাল সেইগুলো এই যে অ্যালগরিদম আছে সেটাকে ম্যানেজ করবে কিংবা কন্ট্রোল করবে, এরকমটাও হতে পারে। যদি এরকম যদি পাওয়ার আসে, এখানে একটা বিষয় বলতে যাচ্ছে, সে আস্তে আস্তে সে তার বিস্তারটা সরিয়ে দিচ্ছে, তার সিস্টেম আর সবগুলোকে মানুষকে ইউজ টু করে নিচ্ছে। যে আমি সবগুলোকে ইউজ টু করে ফেলতেছে, যে তখন সে যদি কন্ট্রোল করার চেষ্টা করে, মানুষ যেন না বুঝতে পারে যে সে কন্ট্রোল করতেছে। মানুষ যেন বুঝতে পারে যে এই দৈনন্দিন কাজ করতেছে, দৈনন্দিনভাবে স্ক্রল করতেছে, দৈনন্দিনভাবে পোস্ট করতেছে, দৈনন্দিনভাবে যেটা সেটা দেখতেছে, মানুষ যেন বুঝতেও যেন না পারে সে এটা হইতেছে। এখন আল্লাহ জানে যে বিষয়টা কি। মানুষের মাথাতে ব্রেন দিছে, একটু ভেবেচিন্তে দেখার মতন। দ্যাটস ওয়াই আমি একটু ভাবতে পারছি যে এরকমটাও হতে পারে।